আমার ধনের গুঁড়োটা শেষ হয়ে গেছে, ভাবলাম যে এখন হাতে যখন সময় আছে একটু ধনেটা করে নিই। এটা গুঁড়ো করে নিয়ে তারপরে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দেখা যাক আজকে কি বানায়। আর ধনেটা রাখা যাচ্ছে না, ধনেটাকে পিঁপড়ে নষ্ট করে দিচ্ছে, পিঁপড়ে আর পোকাতে। তো 2-3 দিন ধরে আমি এটা রোদে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে তৈরি করে নিচ্ছি। হাতে বানানো যে কোনো জিনিসের টেস্টই এত ভালো হয়, মানে সেটা ওই যত নামি কোম্পানিরই কেন, মনে হয় যেন সেটা টেস্টের থেকে হাতে বানানোটা অনেক বেশি বেটার। এরপর বসেলাম সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাবো। আর এখানে গাজরটা আমি কেটে নিচ্ছি। তো সুমিত অফিস থেকে এসে কিন্তু সন্ধ্যেবেলার খাবার খাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি। আর আজকে সন্ধ্যেবেলাতে বানাবো চাউমিন, আর রাত্রেবেলাও ভাতও হবে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আজকে চাউমিনে আলু দেব না, গাজর দিয়ে আর ডিম দিয়ে করব। তো আমি এখানে ডিমটাকে আগে একটুখানি ভেজে নিয়ে এর ঝুড়ো ঝুড়ো করে তুলে রাখবো, তারপরে আমি কিন্তু চাউমিনটা বানাবো। আর চাউমিনটা আমি আগেই জলে সেদ্ধ করে একদম ঝরঝরে করে ধুয়ে রেখে দিয়েছি। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার চাউমিন। আর চাউমিনে আমি একটুখানি সস দিয়েছি, একটা মিক্স সস ছিল সেটা দিয়েছি। আর সুমিত এখানে বাইরে দাঁড়িয়ে খাচ্ছে, আর এটা হচ্ছে আমার। তো চলো একটু খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে কথা বলতে। দ্রৌপদী তাড়াতাড়ি আয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার সকালবেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সব বোতলগুলো ঠন 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 করছে, মানে সবগুলোতেই জল প্রায় শেষ। আর সুমিত বাড়িতে থাকলে জলটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, বাইরে দেখো কেমন রোদ উঠেছে, মানে চারিপাশটা একদম রোদ ঝলমল অবস্থা। আজকে যদিও সুমিত অফিস যাবে না, এদিকে একটা নিশ্চিন্ত যে আজকে বাড়িতে থাকবে, কারণ বিকেলবেলা গান আছে। তো এমনিতে তো সপ্তাহে 3 থেকে 4 দিন অফিস যায়, একদিন বাড়িতেই থাকে। তো বুধবার করে মেনলি বাড়িতে থাকে। তো বাজারে গেছিলো, আসার সময় হিমসাগর আম নিয়ে এসেছে, পাকা পাকা খুব সুন্দর হিমসাগর আম। আর হিমসাগর আম আমার ভীষণ প্রিয়। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে যে দুটো গাছ ছিল সে দুটো হিমসাগরই। আর সে যে কী আম, মানে কী যে টেস্ট। যদিও এই আমগুলো সময়ের আগেই কিন্তু কার্বাইড দিয়ে পাকানো হয়, তার জন্য আমের মিষ্টতা এসেছে, কিন্তু সেই যে ব্যাপারটা যে একদম মুখে দিলে মধুর মতো, সেই মিষ্টতাটা কিন্তু এখনও আসেনি। তো যাই হোক, মাছও নিয়ে এসেছে, আজকে মাছ রান্না করব, তাই আমি এখানে টমেটো আর আদাটা বের করে নিচ্ছি। দুটো আম এখানে রেখে দিয়েছি, যেহেতু বছরের প্রথম আম ঠাকুরকে আগে উদ্দেশ্য করে দেওয়া হবে, তারপরে কিন্তু আমরা খাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছ রান্না করতে বসে গেছি। আর এখন নর্মাল আমি মাছ আলু আর দিয়ে ঝোল বানাই না, এখন পুরো বিয়েবাড়ির মতো করে কষা কষা করে
মানে মাখা মাখা করে মাছ রান্না করি, তার সাথে ডাল আলু ভাজা সেটাও করব, কারণ শুধুমাত্র এই মাছ দিয়ে খাওয়া হবে না। বাথরুমে ঢোকার সময় এই যে চৌকার টাইপের, এটা আমরা জেলেল যখন আসে জেলেলকে দিয়ে এটা স্পেশালি করিয়ে দিয়েছিলাম, কারণ এই জলটা এখান থেকে আস্তে আস্তে একটু বেশি দিলেই চলে আসছিল, তো এটা তখন ওরা করে দিয়েছিল। তো জলটা এটা আঠাটা পুরো নষ্ট হয়ে গেছে দেখো। তো এইগুলো আছে, এই যে ফেভিকুইক, এটা 3-4টে লাগিয়ে দেখা যাক ঠিক হয় কিনা। বাথরুমের সামনে চৌকাঠটা যেটা বারবার খুলে যাচ্ছিল, মানে ওটা তো সম্পূর্ণ আলাদাভাবে প্রয়োগ মানে জেলেলকে দিয়ে বসানো ছিল, ওটা তো আমাদের অ্যালকপ থেকে করেনি, কিন্তু জলটা যাতে আরেকটু এদিকে না আসে ওই জন্য আমরা আলাদা করে বসিয়েছিলাম। তো সেটা খুলে গেছিলো আঠাটার জন্য। তো এখন ওই 5 টাকা করে যে আঠাগুলো পাওয়া যায় ওটা দেওয়ার পরে দেখছি আর খুলছে না, মানে তিনটে আঠা দিয়েছিলাম, 3টে আঠাতেই খুব ভালোভাবে টাইট হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে এসির ব্যাপারটা, মনে হচ্ছে না ওটা সলভ হবে, কারণ আমাদের পাশের বাড়িতেও সেম অবস্থা, ওরাও আগের বছর 2টো এসি লাগিয়েছে, একটা কমন এরিয়াতে আর একটা মানে কমন বলতে ডাইনিং এরিয়াতে আর একটা ঘরে। তো ওদের ওই ঘর দিয়ে এসির জল পড়ছে। রিসেন্টলি ওরা এসি মানে চালানোর আগে সার্ভিসিং করিয়েছে, যেহেতু এই গরমটা ঢুকলো তারপরেই বলছে সব ঠিক করা হলো, কিন্তু সেম প্রবলেম, আবারও বৃষ্টি হচ্ছে আবারও জল পড়ছে। তার মানে ওনারা মানে বলছে যে ঢালটাই এদিকে, মানে ওদিকের যে বাইরের দিকে ঢালটা বাইরের দিকে হলে কি হবে, জলটা বেরিয়ে চলে যেত। কি হয়েছে, ঢালটা এদিকে হওয়ার জন্য ওই জায়গাটাতে যতই হোয়াইট সিমেন্ট দিয়ে আটকানো হোক না কেন, বৃষ্টি হলে অতিরিক্ত চাপে এদিকে জলটা ঢুকেই যাচ্ছে, মানে আটকানো যাচ্ছে না। তো আমাদেরও তো মানে সেম অবস্থা হবে, তাহলে জানি না কি হবে। তো আমাদের তো লোক আসার কথা আছে এর মধ্যে, এসির সার্ভিসিং করাবে, আর তোমার তার সাথে সাথে এসির ওয়াশ মানে যেটা হয় না সার্ভিসিং বলতে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করাবে। এসি চলছে ঠিকঠাকই আছে, কিন্তু ওই ভেতরটা আমরা খুলতেও পাচ্ছি না, ওপরের ভেতরের যে জালি থাকে দুটো, ওই জালি পরিষ্কার করলে এসিটার হাওয়াটা আরও বেশি ঠান্ডা হয়। তো যাই হোক, সেগুলোও পরিষ্কার করতে আসবে, তার সাথে সাথে ওটাও করতে বলেছি। কিন্তু ওনার কথা শুনে তো আমার যেটা মনে হচ্ছে সেম প্রবলেম হয়ে যাবে, মানে যদি আমাদের এদিকে ঢাল থাকে তাহলে এসি ঠিক হবে না, মানে এসি বলছি আমাদের এই জল পড়া বন্ধ হওয়া ঠিক হবে না, এই এক বড় সমস্যা হয়ে গেল। ওনারা আবার বলছে 12 দিন বাড়ি থাকবে না। আমি বলছি তাহলে কি হবে গো, 12 দিনে যদি বৃষ্টি হয় সেই রকমভাবে, তাহলে তো এসির জল ঢুকে যাবে। তো আমি বললাম নিচে তাহলে একটা মোটা চাদর ফাদর রেখে দিয়েছেও, যাতে জলটা পড়লেও জলটা কোনো রকমে ধরে রাখে আর কি। এটা একটা বড় সমস্যা হয়ে গেল, এটা যে কি প্রবলেম করেছে কে জানে। আমাদের সঙ্গমে দেখলাম আমাদের নিচের ফ্ল্যাটে ওরা এসব কাগজ ফাগজগুলো ঢুকিয়ে দিয়েছে কিছু, মানে কিনা হোলটাও তুলনামূলক প্রয়াগের থেকে একটু ছোট। সঙ্গমের যে এসির হোলটা তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু প্রয়াগের হোলগুলো মানে প্রয়োজনের থেকে অনেক বেশি বড় ছিল। যাই হোক, গুড ইভিনিং। এখন বাজে অলমোস্ট 5:30 মতো বাজতে গেল, আর একটু দুপুরে ঘুমিয়েছিলাম। এখন কি হচ্ছে, দুপুরে ঘুমালে আর রাত্রে ঘুম হচ্ছে না, রাত্রে একদম ঘুম আসতে চাইছে না। কালকে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো, এই কথাটা বললে তোমরা জানি না হাসবে নাকি বিশ্বাস করবে না। কালকে আমরা ডাইনিং এরিয়াতে শুয়েছিলাম, মানে খাটে শুইনি, না শুয়ে ডাইনিং এরিয়াতে গিয়ে আমরা 3জনেই শুয়েছিলাম। কারণ সুমিত একদিন ওখানেই সন্ধেবেলা না, ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল বলে আমরা ওখানেই সবাই মিলে গিয়ে মেঝেতে শুয়েছিলাম, আর কেউ ঘরে আসেনি। ও ঘুমিয়ে পড়েছিল বলে আমরা ডাকিও নি আর ঘরেও আসিনি। আমি আবার খালি মেঝেতে শুতে পারছিলাম না, আমি একটা চাদর পেতে তারপরে বালিশ টালিশ নিয়ে গিয়ে শুয়েছিলাম। শুয়ে গিয়ে আমি ওই ঘরের জালনা, মানে আমাদের সেকেন্ড যে রুমটার জালনা আর আমাদের যে এখান থেকে বারান্দার যে স্লাইডারটা, তার স্লাইডারটা খুলে রেখেছিলাম। মারাত্মক লেভেলের হাওয়া, মানে হাওয়া এমন হচ্ছে একটা ফ্যানে মনে হচ্ছে ঘরের মধ্যে কোনো ঝড় চলছে এরকম মনে হচ্ছে।
তো যাই হোক, কালকে মানে সেদিনকে এত হাওয়া পেয়েছে, দিয়ে কালকে একটু গরম গরম ভাব ছিল। কালকে বললাম আমি ঘরে শোবো না, আমি ডাইনিং এরিয়াতেই শোবো। কালকে ডাইনিং এরিয়াতে চলে আসে। সত্যি কথা বলতে কি, এসি মাঝে মাঝে চালানো হচ্ছে, সবসময় এসিতে হচ্ছে না, শোয়া হচ্ছে না, কারণ আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে এসিতে শুলেই, কেন না জানি এই সাইডটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো 1-2 ঘন্টা 3 ঘন্টা তো ঠিক আছে, সারা রাত যখন এসিতে শোয়াটা খুব প্রবলেমজনক। তার জন্য ওখানে আমরা কালকেও শুয়েছিলাম। আর মাঝরাতে কি হয়েছে, এত ঠান্ডা লাগছে আমার, ফ্যান বন্ধ করে দিলাম, তারপরেও কাঁপুনি হচ্ছে। মানে এটা হয়তো তোমরা শুনলে বলবে মিথ্যে কথা বলছে নাকি, মানে কি তোমরা কিভাবে নেবে কথাটা, আমি সত্যিই জানি না কিভাবে নেবে। আমি তারপর মেঝেতে আর শুতে পারছিলাম না, মেঝেতে চাদর পাতা ছিল, তারপরে আমি শুতে পারছিলাম, সোফার ওপর শুলাম, শুয়েও দেখলাম প্রচণ্ড শীত করছে। মানে ওই জলীয় যে গঙ্গার হাওয়াটা, আর এই যে জানলাটা আর এইদিকে দরজাটা খুলে দেওয়ার জন্য যে মানে ইয়েটা হচ্ছে, ভেন্টিলেশনটা হচ্ছে, জলীয় হাওয়াটা, তার সাথে ফ্যানের হাওয়া বন্ধ করে দিলেও এত ঠান্ডা ওয়েদার, মানে চিন্তা করা যাবে না। পুরো শীত করছিল কালকে, আমার ফ্যানটা অফ করার পরেও শীত করছিল। তো তারপরে আমি উঠেই পড়লাম, মানে প্রায় ভোরের দিকে হয়ে গেছে, সোফাতে শুয়েও 1/2 ঘন্টা মতো এদিক ওদিক করলাম, দেখলাম শীত যাচ্ছে না, তখন উঠে পড়েছিলাম আমি। তাই সুমিতকে বলছিলাম যে সকালবেলা, যে সুমিত বলছে হ্যাঁ মাঝরাতে আমারও একবার শীত করছিল। আমি বললাম দেখো ইউটিউবে আমি বলবো আজকে চ্যানেলে। বলছে না বলো না, কাউকে কেউ বিশ্বাস করবে না এই কথা। আমি বললাম না বলবো আজকে, দেখি কেউ বিশ্বাস করে কিনা। এরমই ঠান্ডা লাগছিল, মানে গঙ্গার হাওয়াটা, জলীয় হাওয়াটা এত ঠান্ডা। ঘরে কিন্তু অতটা হয় না, ঘরেও সুন্দর হয় মানে, কিন্তু ওই গরমের মধ্যেও শীত লেগে যাওয়া ব্যাপারটা, এটা ঘরে হয় না। তার কারণ হচ্ছে ঘরে ছোট্ট মানে এল সিস্টেমের মধ্যেই তো বায়ুটা পাস করে, আর ওখানে কি অনেক বড় জায়গা পেয়ে যাচ্ছে, ফলে ওখানে বাতাসটা অনেক বেশি খেলতে পারছে। আর এখানে কি হয়, এই সাইড মানে এই এখান থেকে বেরোচ্ছে ওখানে ঢুকছে, এইটুকু জায়গার মধ্যেই ভেন্টিলেশনটা হয়, ফলে ঠান্ডা হয়, কিন্তু সেই প্রচণ্ড শীত লেগে যাওয়া ব্যাপারটা কিন্তু হয় না। কিন্তু ফ্যান চালালে বেশ সুন্দর মনোরম একটা ঠান্ডা 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 ব্যাপার মনে হয়, যে শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু ওখানে যেটা হচ্ছে, বাতাসটা এতটা জায়গা পেয়ে যাচ্ছে বলে, আর ঠান্ডা বাতাস আরও ফ্যানের ইয়েতে এসে আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতে তো ছাদের গরম থাকে না আমাদের এখানে, তার কারণ আমাদের মাথার ওপর প্রচুর ফ্ল্যাট আছে, ফলে ছাদের গরমটা এখানে থাকে না। বাইরের থেকে ঘর অনেকটা বেশি আরামদায়ক, কারণ এই দুপুরে ধরো আমি ঘরে একটা নর্মাল ফ্যান চালিয়েই শুচ্ছি, তাতেও বেশ ওয়েদার খুব ঠান্ডা। তো এরকম পরিস্থিতি, বেশি যে জায়গাটা পাই, ফলে বাতাসটা বেশি খেলতে পারে, ঠান্ডা বাতাসটা, ফলে ওয়েদার আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তো চলো, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, এরপরে কাজ আছে, অনেক কাজ আছে। ছেলে গেল নিচে খেলা করতে, আর আমি এখন এই টুকটাক সন্ধেবেলার কাজ করিয়ে নিয়ে ছেলেকে ডেকে সন্ধে দেওয়াবো, ও সন্ধে দেবে, তারপরে আমার সন্ধেবেলার আদার্স কাজ আছে। আজকে একটু ভাবছি বাইরেও যেতে হবে, শাশুড়ির একটা নাইটি আমার কাছে আছে, নতুন নাইটি, আর একটা নাইটি, মানে একটা নাইটি যেটা আমরা কিনেছিলাম ওটা তো দিয়ে এসেছি, আর একটা নাইটি আবার আমাকে দিয়েছে, বলেছে ওটা একটুখানি আবার সেলাই করিয়ে দিতে। তো সেলাই বলতে তোমার বড় নাইটিটাকে কেটে একটু ছোট করতে হবে, তো অনেক দিন ধরেই বলছে, আমার আর মনে থাকে না, আমার কাছে পড়েই আছে। দেখি আজকে একটুখানি বেরোবো, নাইটিটা দিয়ে আসবো। ঠিক আছে, চলো পরে আসছি। নিচে এই যে সমৃদ্ধরা খেলা করছে, সব বন্ধুরা একসাথে। সমৃদ্ধ এখন সব বইগুলো এর ওপর তুলে দিয়েছে। সুমিত নেই, সমৃদ্ধ বলেছে মা 7টার আগে ডাকবে না, ডাকতেও পাচ্ছি না, চিৎকার করবে মা খেলে পোষায়নি। আমি বসে আছি, 7টা পর্যন্ত তো ওয়েট আমি করবো না, তার আগেই ডাকবো, সন্ধেটা না হলে বাড়িতে পড়বে না। তো ওয়েট করছি, কিছুক্ষণ পর দেখা যাক, এসে ডেকে যদি বোঝানো যায় যে সন্ধেটা দিয়ে যা, তারপরে না হয় শুনবে। কিন্তু এখনই যদি ডাকি চিৎকার করবে, এসে বলবে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন, আমার খেলে পোষালো না।
তার জন্য ওয়েট করছি, একটু পরেই ডাকবো। আর এইরকম পরিস্থিতিগুলোতে না খুব অসুবিধা হয় যখন নিজে সন্ধ্যা দিতে পারছি না। আর সুমিত কালকে বাড়িতে ছিল, ও দিয়ে দিয়েছে, আজকে এখনও কখন আসবে তাও জানি না, বুঝতে পারছি না। 7টা সাড়ে 7টার আগে তো বাড়িতে ঢুকবেই না, ততক্ষণ ওয়েট করা মানে সন্ধ্যেটা পার হয়ে যাওয়া। আবার ছেলেকে বললাম তুই তাহলে সন্ধ্যে দিয়ে যাবি, বললো না এখন না, একটু পরে আমি এসে দেবো। দেখো আমাকে এখন ওয়েট করতে হবে। এই যে আমার ছোট পুরোহিত চলে এসেছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, ডেকে ডেকে নিয়ে আসলাম আমার ছোট পুরোহিতকে। ধূপকাঠিটা বের করে নাও। বাতাসার কোটোটা বের করে নাও, আমি খুলে দিচ্ছি, তুমি খুলতে পারবে না। আজকে গপুকে বড় তাতে ঠিক আছে, তুই সবসময় ছোট খাস না, আজকে একটু বড়। সুমিত চলে এসছে অফিস থেকে বাড়ি, আসার পথে আলুর চপ নিয়ে এসেছে। আমরা নর্মালি যে দোকানটা থেকে মাহেশের খাই, এটা সেই দোকানের আলুর চপ নয়, এটা অন্য দোকানের আলুর চপ, তাই চপটা আমার খুব যে ভালো লেগেছে তা নয়। তো যাই হোক, এখন এই বারান্দায় অন্ধকারে বসে আমরা বাইরের দৃশ্য উপভোগ করব আর খাবো। আর চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সকলকে টাটা।